লেবাননের এক পরিবারে ১১ বছর বয়সী শিশুর দাফনে অশ্রু ও প্রতিবাদ। দক্ষিণ লেবাননের একটি গ্রামে ১১ বছর বয়সী এক ছেলে ও তার চাচার জানাজা অনুষ্ঠিত হয়েছে, যারা একটি ইসরায়েলি বিমান হামলার শিকার হয়ে নিহত হন। জাওয়াদ ইউনেস এবং ৪১ বছর বয়সী রাঘেব ইউনেসকে শনিবার সাকসাকিয়াতে দাফন করা হয়। তারা ইসরায়েলের অভিযানে নিহত সর্বশেষ ব্যক্তিদের মধ্যে রয়েছেন। এই অভিযানটি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে পরিচালিত হচ্ছে, যারা চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করেছিল। লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সংঘাত বৃদ্ধির পর থেকে ১,১০০ জনের বেশি ১১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং বেসামরিক মানুষ ক্রমেই সংঘর্ষের মাঝে পড়ছে। ইসরায়েলি সামরিক বাহিনী ইউনুসের পরিবারে যে হামলাটি হয়েছে সেই সম্পর্কে কোনো মন্তব্যই করেনি। জাওয়াদ ও রাঘেবের জানাজায় সাকসাকিয়ে শহরের কেন্দ্রে শত শত মানুষ জড়ো হয়েছিল তাদের জানাজায় অংশগ্রহণ করতে। কালো পোশাক পরা নারীরা মৃতদেহের উপর বিলাপ করছিলেন। একটি মরদেহ হিজবুল্লাহ হলুদ পতাকায় মোড়ানো ছিল, যা এই প্রধানত শিয়া অধ্যুষিত এলাকায় গোষ্ঠীটির সমর্থনের প্রতিফলন। জাওয়াদের মা মালাক মাসালমানি তার ছেলের মরদেহের পাশে বসে অঝরে কাঁদছিলেন। শুক্রবার স্থানীয় সময় দুপুর একটার কিছু পর ইউনুস পরিবারের বাড়িতে হামলাটি ঘটে। আসলে জাওয়াদের বাবা হুসেইন ইউনুস বলেন, তখন তার ছেলে চাচাতো ভাইদের সাথে ফুটবল খেলছিল। নিজের বিধ্বস্ত বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি হাত তুলে চিৎকার করছিলেন। তিনি বিবিসিকে বলেন, যদি এটি কোনো সামরিক ঘাঁটি হতো তাহলে এখানে কোনো শিশু থাকতো না। এই হামলায় ৫ জন বেঁচে যান এবং আহতদের নিকটবর্তী হাসপাতাল নেওয়া হয়। মোহাম্মদ মাসুদ জামান, HB অনলাইন, লন্ডন।